নমস্কার, আমি গর্বিতা। আগের দিন আমরা যে এপিসোডটা যেখানে শেষ করেছি, অ্যাকচুয়ালি তারপরে অনেকটা কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো আর শ্যুট রেকর্ডিং হয়নি। আমরা শ্যুট করছি ক্যামেরায়, বাট তারপরে যাই হোক ক্যামেরার অনেকটা প্রবলেম, ওগুলো সব সারানো টারানো হয়ে আবার এলাম। তো সেই ওই পরের অংশটুকু নিয়ে বলবো। তার আগে আমাদের যে নতুন প্রোডাকশন হাউস, সেটার অফিসটা কোথায় সেটা নিয়ে লোকেশন, নাকি বাঁকুড়ার লোকেশন বলছিলেন ডিরেক্টর সমীর দা, কোনটা বলছিলেন বলুন তো? হ্যাঁ, বাঁকুড়ার লোকেশন। আচ্ছা, সমীর দা ওটা বলছেন, বাট এখন তো গণেশদার কথা বললাম। হ্যাঁ, গণেশ দা অব্দি, বাট না আমি আগে একটু বলে নি। এখন একজন আসবে, তো সেটা নিয়ে আমরা ওই লোকেশন ভাব দেখি আমার আবার ওটা মনে পড়ে গেছে, সরি। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, সেটা হলো যারা নতুন আমার চ্যানেলের দর্শক, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করো। আসলে অল্প দর্শক হলে জানো তো, ভিডিও করতে ইচ্ছে করে না বানাতে, তবুও আমি করছি, ওই টুকটুক করে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হবে। যাই হোক, আমরা চলে যাই গণেশদার জায়গায়, হ্যাঁ, যেখানে সমীরদা আমাদের ডিরেক্টর বলছিলেন বাঁকুড়ার শুটিংয়ে গণেশদার ভূমিকা। গণেশদার আগে বলছে, এই যে আমরা বসে রয়েছি, নতুন প্রোডাকশন হাউস নেওয়া আছে, এখনো চেয়ার টেবিল হয়নি, জানলা দিয়ে শুরু করলাম আর কি, জানলায় বসে শুরু করলাম। শুরু করাটা অনেক ইম্পর্টেন্ট আছে, শুরু করে দিতে হবে। এক্স্যাক্টলি, দিনক্ষণ না দেখে, ভালো দিনের অপেক্ষা না করে শুরু করে দিতে হবে। পারফেকশনের জন্য বসে না, ধীরে ধীরে পারফেকশন এসে যাবে আর কি। কোথায় নেই খাতগুলো বা খানাখন্দগুলো বোঝা যাবে, ডিমেরিটস গুলো বোঝা যাবে, ধীরে 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 রিপেয়ার করতে 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 যেতে হবে, তাহলেই আমাদের ওই প্রবলেমগুলো সলভ হবে। তো গণেশদার কথাটা অনেকটাই বলেছি, এবং পাশাপাশি আরেকজনের কথা বলবো, অসীম রক্ষিত আর কি। তো আমরা যখন লোকেশনটা খুঁজছিলাম, যে গল্পটা আমরা পেলাম অমিয় মুখার্জির লেখা, সেটা হচ্ছে বাঁকুড়ায় উনি একজন বাসিন্দা। গল্পটা নিয়ে অনেকদিন আমরা মুভ করছিলাম। তো যখন প্রডিউসার ঠিক হলো আর কি, রতনলাল চৌধুরী যিনি রাজি হলেন, তো তারপরে যেটা আছে লোকেশন খোঁজার পালা। লোকেশনটা এই গল্পে ভুতুরে গ্রামের গল্প খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। তো অসীম রক্ষিত বাঁকুড়ারই ছেলে, এখন কলকাতা থাকে আর কি ছোটবেলা থেকেই। তো উনি প্রথমে বললেন যে এরকম জঙ্গল আছে, জানলা হাতি সুর আছে, হাতি আছে, এই সময় হাতি, জঙ্গল, আদিবাসী। শুনে শুনে তখন আমাদের ওটাই মনে হলো যে এটাই করি আর কি। কথা না বললেই নয়, যেটা বলছিলাম আর কি। তো অসীমদা মেন লোকেশনটা আর কি খুঁজে দিয়েছে আমাদের, এবং না খুঁজে দিয়েছে গল্প বলেছেন জাস্ট অসীমদা, সেটা নন্দনে বসে গাছতলায়, আমরা নন্দনে খুব আড্ডা দিই, তো সেখানে ফুড কোর্টের সামনে শুনতে শুনতেই না আমার মনে হয়েছে কোথাও যেন মনে হচ্ছে ওই বাঁকুড়ার ওই গ্রামটাই পছন্দ হবে। হ্যাঁ, তুমি ওটা বলছিলে ফাইনাল করার জন্য। একদমই তাই। কিন্তু আমরা কি হচ্ছে, আমি ভাবছিলাম যে এত দূরে একটু আমাদের যাওয়া আসা, ট্রেনে নিয়ে যাওয়া, ওই জন্য কাছাকাছি বকখালিও দেখা হলো, বাট দেখা হলো, কিন্তু সেখানে আমরা লোকেশন পাইনি। তো পরবর্তীকালে ফাইনাল করা হলো যে ওখানেই করব। না দেখে গল্প শুনেও যে ভিজুয়ালাইজ করে লোকেশন পছন্দ করে, যে সেটা আমাদের জীবনে প্রথম, আমার জীবনে তো এরকম কখনো হয়নি, বিকজ আমি শুধু অভিনয়টাই করি। বাট সমীরদার সাথে থেকে এটা বুঝতে পারি যে যখন একটা ছবি নিয়ে মুভ করা এবং সেখান থেকে ছবি বানানো, সবটার মধ্যে ওই যে গল্প শুনে বলে না, ভিজুয়ালাইজ করে রিলেট করা যায়, সেটা দেখলাম আমাদের এই বাঁকুড়ার সোনামুখী গ্রাম, এই জঙ্গল, সেটা পুরো জাস্ট আমরা গল্প শুনে গিয়েই দেখছি ওরকম লোকেশন পুরো ম্যাচ করে গেছে। লোকেশনটা একটা খুব ইম্পর্টেন্ট, একটা সিনেমার ক্ষেত্রে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা মনে করে সমীরদা আপনাকে, আপনি সেদিন গণেশদার কথা পুরোটা বলা হয়নি, কারণ আমাদের রেকর্ডিংই হয়নি পরে, আর আমরা বলেছিলাম বাট শুট গণেশদা যে ভোরবেলা চলে আসার ওই ঘটনাটা একটু। ভুতুরে গ্রাম সিনেমা যতবারই আমরা বলবো আর কি, আলোচনা করবো, ততবারই সবার কথাই বলবো ইন্ডিভিজুয়ালি। প্রথমে গণেশদার কথা বললাম, অসীমদার কথা বলবো, আর কেউ রাগ করবেন না, আপনারা সবার কথাই বলবো আর কি, সকলেরই সবার ভূমিকা একদম, নাহলে ছবি হয় না। আমাদের একটা আইটেম সং ছিল আর কি, যেটা লেখাও করেছে, লিখেছে হচ্ছে আমাদের অমিয় মুখার্জি, যে রাইটার আর কি, গল্প লেখক, তিনি গানটা লিখেছেন, খুব ভালো। প্রীতম এটা সুর করেছে, মিউজিক দিয়েছে। তো দিলাসা বলে একটি মেয়ে জি বাংলা গান করে আর কি, ভালো গানটা গেয়েছে। এবং ওটা আমরা 9টা আইটেম সং ছিল, 9টা থেকে শুরু করে রাত্রি 2টো পর্যন্ত করেছি কাজ। তো সেখানে একটা গ্রামে, আদিবাসী গ্রামে, সেখানে কাজটা করা রাত্রি 2টো পর্যন্ত। তারপর সেখানে খাওয়া দাওয়া, সেই 1-2টোর সময় আবার খেতে বসেছি আমরা। খাওয়া দাওয়ার পর গণেশদা বলছে যে আমি আর কালকে আসতে পারবো না, দেরি হবে, এই খেয়েছে। তো তাকে বলাও যায় না, 2টো শুটের পরে রাত্রি 2টো বেজে গেছে, এবং তারপরে যদি আমরা তাকে সকালবেলা ডাকবো, কি হিসেবে ডাকবো, কিন্তু আমার এইদিকে চাপ, আমাকে কাজটা তুলতে হবে।
তো আমরা ঘুমিয়ে রয়েছি, টেনশনে রয়েছি, ও বাবা গণেশ দা দেখি চা পা নিয়ে এসে হাজির, চা বিস্কুট। ভোরবেলায় নাকি? আমি বললাম হ্যাঁ, এই যে তুমি বললে যে আসবে 9টা-10টার সময় আসবে, বললো না ঘুম ভাঙেনি তো ভালো লাগছে চলে এসছে আর কি। মানে ইন্ডাস্ট্রি মানুষ নন উনি, তার সত্ত্বেও ভালোবাসার টানে মানে উনি চলে এলেন ভোরবেলায়, ওটা এটাই লোকাল ম্যানেজারই হয়ে গেছিল গণেশ লোকাল দা। ম্যানেজার টোটাল সবই আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে গণেশ দা। এবং পাশাপাশি আরেকটি ছেলে সঞ্জয়ের কথা না বললে না, ওই গ্রামেরই মুসলো গ্রামে একটি ছেলে সঞ্জয় বলে, তো সেও আমাদের মানে ওকে জোগাড় করেছে, ভীষণভাবে পাশে থেকেছে। পাশে থেকেছে প্রতিটা জিনিসই যা প্রপস লেগেছে আমাদেরকে ও আর গণেশ দা মিলে জোগাড় করে দিয়েছে, লোকেশন জোগাড় করে দিয়েছে, খাবার নিয়ে আসা এ করা, মানে প্রতিটা যে মনে ধরুন ম্যানেজমেন্টের কাজ বা ব্যাক মানে ব্যাক সাপোর্ট দেওয়া যেটা রয়েছে, শুটিং বাদে অন্য কাজকর্মগুলো যে থাকে গণেশ দা এবং সঞ্জয় যারা রয়েছে এবং তারা কিন্তু সাপোর্ট করেছে। সঞ্জয় দা বলতো চা বানিয়েও খাইয়েছে। যেটা রয়েছে ইভেন প্রতিটা আর্টিস্ট কলাকুশলী যারা টেকনিশিয়ান তারা তো হেল্প করেছে, না হলে কিন্তু এই কাজটা করা সম্ভব না, তারা আন্তরিকভাবে সাহায্য করেছে, তো কাজটা সেই জন্য হয়েছে, কমপ্লিট হয়েছে, এডিটটাও কমপ্লিট হয়ে গেছে, মানে এক্সপেক্ট করছি এটা রিলিজ করবো আর কি। প্রডিউসার সাহেব বলছিলেন এটা হচ্ছে ধরুন আগস্ট-সেপ্টেম্বর নাগাদ আর কি রিলিজ করা একটা চিন্তা ভাবনা চলছে আর কি। আচ্ছা সুবিধা, এখন আমি যেটা বলবো সেটা হলো এই যে ভুতুড়ে গ্রামের স্ক্রিপ্ট রাইটার অমিয় দা, তো অমিয় মুখার্জির সাথে আপনার কিভাবে আলাপ হলো সেটা একটু দর্শক বন্ধুদের প্লিজ বলুন। শুধু অমিয় মুখার্জি না, মানে এখন যাদের সঙ্গে আমি কাজ করি, মানে আর্টিস্ট বলো বা ক্যামেরাম্যান, মানে টেকনিশিয়ান আর্টিস্ট বা মানে এখন বন্ধু বান্ধবও বলা যেতে পারে, ম্যাক্সিমাম যাদের সঙ্গে এখন মিশছি, ঘোরাফেরা করি আর কি, আড্ডা মারি, তো সবাই ফেসবুক থেকে আর কি বন্ধুত্ব, মানে সবাই তাই আর কি, মানে সে আর্টিস্ট হতে পারে, টেকনিশিয়ান হতে পারে, রাইটার হতে পারে, যে কোনো ব্যাপারই। তো ফেসবুক আমি খুব অ্যাক্টিভ এবং ওখান থেকেই সবাই মোটামুটি সব ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব বেশিরভাগ আছে, তো ফেসবুক থেকে আলাপ আর কি অমিয়দার সঙ্গে। তো অমিয়দা সুদূর বাঁকুড়া থেকে ফোন করেছিল, বললো যে আমি লেখালেখি করি, লেখালেখি করুন তো কলকাতা আসুন। তো এই হচ্ছে ব্যাপার না, মানে এই বলে না যে পয়লে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, তো এইটা যদি হতো আর কি, এই ফর্মুলা যদি চলতে থাকতো আর কি, ওই ফর্মুলা যদি কাজ হতো সব জায়গায় সত্যি হতো আর কি, তাহলে কি হলো অমিয়দার সঙ্গে আমার আর কাজ হতো না আর কি। মানে বয়স্ক মানুষ, একটা গ্রাম থেকে আসা, গ্রাম্যতা তার মধ্যে রয়েছে, কিন্তু মেধা তার মধ্যে যথেষ্ট রয়েছে। তো প্রথমেই যে কোনো মানুষ তুই ভাই বাবা তুমি আমার লেখো নাকি গল্প, মানে তার গল্প শোনার আগে তাকে রিজেক্ট করে দিত। তো সেটা আমি না, মানে তো এই ফর্মুলা যদি পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, এই ফর্মুলাটা ত্যাগ করা উচিত কিন্তু, কেন তার ফলে কি হয়েছে, তার মধ্যে যে গুণ যেটা রয়েছে সে গুণটা কিন্তু হয়তো আমরা কি ইগনোর করে ফেলি আর কি। তো সুতরাং যে কাজটার জন্য এসে তাকে সেই কাজটার জন্য তাকে দেখো, তাকে কেমন দেখতে, তার বহিরঙ্গ কেমন রয়েছে, কতটা সে পারবে, দক্ষ। তা ওই গল্পটা নিয়ে এসেছিল, কনসেপ্টটা বলে যে গল্পটা পড়েছে আমার অসাধারণ লেগেছিল গল্পটা, তো যেটা রয়েছে। এবং তারপরে মানে এটা মনে হয়েছিল যে এটা যদি সত্যি কথা বলতে এই গল্পটা যদি আমরা 100 কোটি টাকা খরচা করতাম আর কি, মানে গল্পটা সেটা কম হয়ে যেত আর কি। হ্যাঁ, মানে সেই লেভেলের গল্প, এবং আমরা আমাদের মতন করে আর কি অনেক স্পেশাল এফেক্ট, অনেক কিছু থ্রিলার কমেডি সবকিছু মিশে একটা যে ভালো মানে বেশ মানে কমার্শিয়াল অ্যাসপেক্ট যেটা রয়েছে, এটা মানে একটা বিনোদনের মানে একটা ভরপুর প্যাকেজ বলা যেতে পারে, সেরকমই গল্পটা রয়েছে। তো অমিয়দা এটা নাম দিয়েছিল ওপার পৃথিবী আর কি, গল্পটার নাম দিয়েছিল। তো পরবর্তীকালে ওপার পৃথিবীটা একটু কেমন লাগছে আর কি, মানে ওপারে যারা চলে গেছে সেই পৃথিবী আর কি, সেটা এখন ডিসক্লোজ করবো না কিছু। তো পরবর্তীকালে তার নাম হলো ভুতুড়ে গ্রাম আর কি। মানে ভুতুড়ে গ্রাম কি দুজনে মিলে আলোচনা করে দেওয়া হলো ছবি, নাকি এটা আপনারই দেওয়া নাম? হ্যাঁ, আমিও মনে করছিলাম যে একটা ক্যাচি নাম যদি হয় আর কি, তাহলে ক্যাচি নাম সহজেই মনে থাকে মানুষের, হ্যাঁ মনে থাকে মানুষের, সাধারণ মানুষকে টার্গেট করা, এবং শুধু সাধারণ মানুষ না, যারা ভালো সিনেমা পছন্দ করে তাদেরও ভালো লাগবে সিনেমাটা, ঠিক আছে। সাধারণ মানুষকে তো টার্গেট করবে, মানুষের মাথায় বসে যায় ভুতুড়ে গ্রাম কি আছে না আছে, চলো দেখি আর কি। এটাও যদি প্রচারটা ঠিকঠাক করা যায় একটা ভালো জায়গা যাবে। আপনার আরেকটা ছবি টমেটোর চাটনি নিয়ে তো অলরেডি সবাই এরকম বলতে শুরু করেছে। আমি সেদিন মামার বাড়ি গেছি, মামার ছেলে চাচা আমের চাটনি কেন হলো না, আমি জানি না, ডিরেক্টর জানে। মানে বিষয়টা এরকম, টমেটোর চাটনি মানে প্রতিটা বাঙালি এই টমেটোর চাটনিটা খেয়ে থাকবে এবং তার পাতে পড়বে, পড়ে থাকে আর কি। তো ওই কারণে নামটা এতটাই ক্যাচি, এতটাই সুন্দর, কমেডি, সেরকমই আর কি ভুতুড়ে গ্রামও। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো কাজ হলো আর কি, ভালো এডিটও হচ্ছে আর কি, এডিট কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো দেখা যাক আগে কি হয়। তো এবং বিভিন্ন মানুষের সম্পর্কে বলতে হয় আর কি, যারা যুক্ত রয়েছে
সেগুলো আবার অন্য কোনো দিন আমরা হ্যাঁ বলবো। মানে ওসব বলতে গেলে আজ এপিসোডে আর হবে না, আর আমি এক এক জানি করে না। সবারই এই কথা বলবো আর কি। আর দর্শক বন্ধুরা কতটা কি দেখবেন, তবু যেহেতু ভুতুড়াগ্রাম সিনেমাটার নাম মনে হয় ভুতুড়াগ্রাম আর টমেটোর চাটনি আর কি। আর তবু যেহেতু শুরু করলাম আমরা নতুন করে এপিসোড, বলেছি এক একদিন এক একজনকে নিয়ে আসবো আপনাদের সামনে। আর প্লিজ আপনারা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে ভিডিওগুলো, আর সবাই খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ। আর ভুতুড়াগ্রাম আর টমেটোর চাটনি নিয়ে আলোচনা চলতে থাকবে আর কি। চলতে থাকুক।